সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে একটি ভালোবাসার দিন। তো মিঠাইয়ের কাছেও এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। কেন সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন মিঠাই ওর প্রথম স্কুলে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে গেছে এবং সেখানেই মিঠাই ওর হাতেখড়ি পর্বটা সম্পন্ন করেছে সাকসেসফুলি। তো আপনারা তারই কিছু অংশ দেখতে পাচ্ছেন মিঠাই ব্লগের পর্দায়, আর সরস্বতী প্রতিমাটাকেও দেখতে পাচ্ছেন। দেখুন, সরস্বতী পূজা হচ্ছে মিঠাইয়ের স্কুলে। এরপরে বিকালে আমরা গিয়েছিলাম ভালোবাসার দিনে ভালোবাসার শহরে গিয়েছিলাম, আর তার সঙ্গে গিয়েছিল মিঠাইয়ের এক বন্ধু। তো দেখতেই পাচ্ছেন মিঠাইয়ের বন্ধুটা, ওরা দুজনেই স্কুলেই পড়ে, স্কুল ফ্রেন্ড। এবং আমরা একই জায়গাতেই দক্ষিণেশ্বরের মা কালী এবং দুর্গা ঠাকুরকেও আমরা দর্শন করেছি। এরপরে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে চারিদিকের পরিবেশটা দেখছিলাম এবং চারিদিকে প্রচুর মানুষের সমারোহ ছিল। এবং দেখুন খাবারের স্টলগুলো দেখে মনে হচ্ছিল যে এত ভিড়, মনে হচ্ছিল যেন যে দুর্গাপুজো চলে এসেছে, আমরা যেন দুর্গাপুজোতে ঠাকুর দেখার লাইনে চলে এসেছি। ভিড় ঠেলে এগোতে এগোতে প্রায় 3 ঘন্টা লেগে গেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে। তো তার সত্ত্বেও আমরা ভিড় ঠেলে ঠেলে আমরা চলে গেলাম আমাদের নিজস্ব গন্তব্যস্থলে। আমরা এরপরে কোথায় গিয়েছিলাম চলুন তাহলে দেখে আসি কোথায় গিয়েছিলাম, আর জায়গাটা আপনারা চিনতে পারেন কিনা চলুন দেখে নিন। নিশ্চয়ই চিনতে পারছেন জায়গাটা। দিনটা ছিল ভালোবাসার দিন, তাই চারিদিকটা ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং ভালোবাসার মানুষরাও তারা সবাই একসাথে এই দিনটি উপভোগ করতে এখানে চলে এসেছে। আর মিঠাই ভালোবাসার দিনে মিঠাই যে খাবারটা খেতে ভালোবাসে, সেই খাবারটাকে ওর ভালোবাসার মানুষ, ওর পাপা ওকে কিনে দিয়েছিল। এবং বসে বসে দেখুন মিঠাই আইসক্রিম খাচ্ছে এবং মিঠাইয়ের মা আর মিঠাইয়ের পাপা ওনারাও কিন্তু আইসক্রিম খেতে ব্যস্ত। আর চারিদিকের পরিবেশটাও দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। দেখেছেন চারিদিকে বেলুনে পরিপূর্ণ এবং এর সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে একটি ট্রেন যাতায়াত করছে। এবং এই ট্রেনটির বিশেষত্ব হলো এই ট্রেনটি কিন্তু লাইন দিয়ে চলে না, এই ট্রেনটি এমনি নর্মাল মেঝেতেই চলছে। দেখতেই পাচ্ছেন নর্মাল ফ্লোরেই চলছে। আর মিঠাইও দেখতেই পাচ্ছেন ট্রেনেতে উঠে পড়েছে। মিঠাই ট্রেনে উঠে পড়েছে। মিঠাই এখানে যতবারই আসে ততবারই কিন্তু এই ট্রেন চড়বেই। মিঠাইয়ের এই ট্রেনটা চড়তে খুবই ভালো লাগে। এরপরে দেখুন মিঠাই সঙ্গে সঙ্গে একটা ললিপপও নিল। তারপরে দেখুন আমরা কোথায় গেলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা চলে গেলাম সেই বহু প্রতীক্ষিত KFCতে চলে গেছি। তো KFCতে গেলাম যখন, তাহলে অবশ্যই কিছু খাবার নিতে হবে। মিঠাই খাবার নিয়ে চলে এলো বাড়িতে। আজকের মতো দিনটা শেষ হলো। টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে।